হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইরানের প্রেসিডেন্টের পাশাপাশি ওই হেলিকপ্টারের মধ্যে থাকা অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সবারই মৃত্যু হয়েছে। এরপর সরিয়ে নেওয়া হয় একাধিক মরণদেহ। তারপর শুরু হয় মানবদেহ নিশ্চিত করার প্রক্রিয়া। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায় ইরানের উদ্ধারকারী কর্মীরা মরণদেহ সরাচ্ছে। এরপর খবর পাওয়া যায় প্রেসিডেন্টকে বহনকারী ওই হেলিকপ্টারের মধ্যে থাকা কেউই জীবিত নেই। সোমবার সকালে দুর্ঘটনাস্থলটি শনাক্ত করা হয়। এক বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটি আঁচড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়। আগুনে পুড়ে যায় এই হেলিকপ্টারের বেশিরভাগ ধ্বংসাবশেষ। আগুনের তীব্রতা এতই ছিল যে দেহাবশেষ শনাক্তকরণ এবং উদ্ধারকার্য কঠিন হয়ে পড়ে। এছাড়াও উদ্ধার তৎপরতায় ছিল আরও 70টিরও বেশি টিম। কুয়াশাসহ খাতরনাক আবহাওয়ার মধ্যে চালানো হয়েছে উদ্ধার কার্য। সমগ্র বিষয়টা তত্ত্বাবধানে রয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কমান্ডার হোসেন সালামি। রবিবার 19শে মে ইরানের আজারবাইজান প্রদেশের দুর্ঘটনায় শিকার হয়েছিল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। হেলিকপ্টারে থাকা সকলেই মরণদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার অভিযানও সমাপ্ত হয়েছে, এমনটাই ঘোষণা করেছে তেহরান। হেলিকপ্টারটি অ্যাকচুয়াল বিধ্বস্ত হয়েছে আজারবাইজান জুলফা এলাকায় উজি নামের একটি গ্রামের মধ্যে। এরই মধ্যে সবথেকে অবাক করার বিষয় হলো যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি হচ্ছে বেল 212 মডেলের, আর এই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, 1969 সালে যখন ইসলামিক বিপ্লব হয়, এরপর থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অস্ত্র নিয়ে কোনো লেনদেন হয় না। তবে ইরানের প্রেসিডেন্ট যে হেলিকপ্টার করে গিয়েছিলেন এটি যুক্তরাষ্ট্রের তৈরি এবং 1969 সালের আগে ক্রয় করা। তবে এখন প্রশ্ন হলো, কেন এতটা পুরাতন মডেলের হেলিকপ্টার করে রাইসি গিয়েছিলেন, আর এই হেলিকপ্টারটি আসলে কোথায় থেকে পাওয়া গিয়েছে? এই বিষয়ে ইরানের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে যেটি বলা হচ্ছে, হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো। সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের আগে এবং পিছনে আরও দুটি হেলিকপ্টার ছিল, তারা সুরক্ষিত অবস্থায় ল্যান্ড করেছে। শুধুমাত্র প্রেসিডেন্টের হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো। এই বিষয়ে অনেক মানুষের মনে নানা রকমের প্রশ্ন রয়েছে। তবে এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন।